আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি 8টি গুরুত্বপূর্ণ অঙ্ক, যা বিভিন্ন চাকরি পরীক্ষাতেই অনেকবার এসেছে। তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই। তো আমাদের 1 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, একটি ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার 3 গুণ পরিমাণ চকলেট পেলে শিক্ষার্থী সংখ্যা কত? এখন আমরা শিক্ষার্থী সংখ্যাটি নির্ণয় করব, তাই শিক্ষার্থী সংখ্যাটিকে এক্স ধরে নিব। এবং যেহেতু একজনে 3টি করে চকলেট পেয়েছে, তাহলে একজনে অবশ্যই 3x চকলেট পাবে। তাহলে এখন এই এতজন শিক্ষক এতটি করে চকলেট পাবে, তাহলে আমরা বলতে পারি যে এক্স ইন্টু 3x সমান 2700, বা এই এক্স দিয়ে যদি 3x গুণ করি তাহলে হবে 3x² সমান 2700। বা এখন x²টাকে এই পাশে রাখলে এই 3টা ওই পাশে এই পাশে গুণ ছিল, ওই পাশে কি হয়ে যাবে, ভাগ, তাই নিচে চলে যাবে এবং 2700টা থাকবে উপরে। এখন আমরা এই x² সমান লিখতে পারি 900, কারণ এই 3 দিয়ে যদি এটা কাটি তাহলে হবে 900। এখন আমরা এই এক্সটাকে যদি আমরা স্কোয়ার বাদ দেই তাইলে ওই 900টা হয়ে যাবে রুট, তাই আমরা লিখে ফেললাম রুট 900। তাহলে আমাদের এই এক্সটা সমান হয়ে যাবে, এই 900কে রুট করলে হবে 30, অর্থাৎ আমাদের উত্তরটি হয়ে যাবে 30। আমাদের 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, দুইটি সংখ্যার অনুপাত 5:8। সংখ্যা দুইটির সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হবে। সংখ্যা দুইটি কত? কারণ আমরা সংখ্যা দুইটিকে 5x এবং 8x ধরে নিব। তাহলে আমরা যদি এখানে লিখি 5x আর নিচে লিখতে পারি 8x, অনুপাত রাশিকে কিন্তু আমরা এইভাবে ভাগের মাধ্যমে লিখতে পারি। বলছে সংখ্যা দুইটির সাথে 2 যোগ করলে, অর্থাৎ এইটার সাথে 2 যোগ করলে এবং এইটার সাথে 2 যোগ করলে অনুপাতটি হবে 2:3, অর্থাৎ 3/2। তাহলে আমরা এই অনুপাতের এই পরের অংশটিকে নিচে এবং আগের অংশটিকে উপরে এইভাবে ভগ্নাংশ আকারে লিখতে পারি। তো এখন যদি আমরা কোনাকুনি গুণ করি, এই 2 দিয়ে 8x-কে গুণ করলে হবে 16x, প্লাস 2 দুগুণা হবে 4, আবার এই 3 দিয়ে 5x-কে গুণ করলে হবে 15x, আর 2-কে গুণ করলে হবে 2 3 6। বা এখন আমরা x আর x এখানে করব। এখন এই 16x আর এই 15x ওই পাশে হয়ে যাবে মাইনাস, এইদিকে 6-এর সাথে এই 4টা ওই পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস। তাই এই 16টা থেকে 15টা x গেলে থাকবে একটা x, এবং এই 6 থেকে 4 গেলে হবে 2। তাহলে আমরা x এর মানটা পেলাম 2। এখন বলছে সংখ্যা দুইটি কত? তাহলে আমরা একটা সংখ্যাটিকে ধরেছিলাম 5x, তাহলে ওই সংখ্যাটি হয়ে যাবে 5 × 2 সমান 10, এবং অপর সংখ্যাটি ধরেছিলাম 8x, অর্থাৎ 8 × 2 সমান 16। এই দুইটা কাটে কিন্তু আমরা এই x এর মান যে দুইটা বের হয়েছিল ওই দুইটা বসিয়ে দিলাম, তাই আমাদের একটি সংখ্যা হয়ে গেল 10 এবং অপর সংখ্যাটি হয়ে গেল 16। তাহলে এই দুইটি সংখ্যাই হবে আমাদের উত্তর। আমাদের 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। ক্রেতা ওই দ্রব্যটি তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। শেষ বিক্রয় মূল্য কত ছিল? তাহলে আমরা প্রথম বিক্রয় মূল্যটা বের করে নিই। প্রথমে বলছে 1200 টাকায় কিনে 15% লাভ করছে, তাহলে আমরা এই 1200 ইন্টু লিখতে পারি এই 100/15, অর্থাৎ 2 শূন্য কাটা 2 শূন্য কাটা 15কে 12 দিয়ে গুণ দিলে হয়ে যাবে 180, অর্থাৎ সে 1200 টাকার সাথে 180 টাকায় লাভ করে বিক্রয় করেছে। তাহলে তার বিক্রয় মূল্যটি ছিল 1380 টাকা। এখন এই 1380 টাকায় একজন ব্যক্তি ওই জিনিসটি কিনে 5% ক্ষতিতে বিক্রয় করেছে। তাইলে এই 1380 ইন্টু হয়ে যাবে 100/5। তাহলে এখন এইটা দিয়ে এটাকে কাটতে পারি, এটাকে কাটলে হবে 2 দিয়ে আমরা 138কে কাটলে হবে 212, 2 9 18, 69 টাকা। অর্থাৎ এই 1380 থেকে এই 69 টাকা বিয়োগ হবে, তাহলে আমাদের হয়ে যাবে 1 1 3 এবং 1, অর্থাৎ 1311 টাকা। এই 1311 টাকাই হবে আমাদের উত্তর। আমাদের 4 নম্বরটিতে বলা হয়েছে 16x² + p
পি এক্স প্লাস 25। রাশিটি পূর্ণবর্গ হতে হলে পি এর মান কত হতে হবে? এখন এই রাশিটিকে পূর্ণবর্গ করার জন্য আমরা এটিকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলবো। তাইলে আমরা প্রথমে ডাকটা লিখে নেই 16x² প্লাস পি এক্স প্লাস 25। এখন এই 16x² আমরা লিখতে পারি 4x হোল স্কোয়ার, এবং এই 25টাকে আমরা লিখতে পারি 5 হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে সূত্রে ফেলতে চাই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কিন্তু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটাকে যদি আমরা এ এবং এটাকে যদি বি ধরি তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু ঠিক আছে। এখন মাঝখানে একটা 2 ইন্টু এ ইন্টু বি এইটা প্রয়োজন। তাহলে আমরা এইটাকে লিখতে পারি 4x হোল স্কোয়ার প্লাস 2 4 8 5 8 40x প্লাস 5 স্কোয়ার। অর্থাৎ আমাদের এখানে কিন্তু সংখ্যাটি এই পি এক্স ছিল, এখানে হয়ে গেছে 40x। অর্থাৎ বোঝাই যাচ্ছে সংখ্যাটির সাথে 40 যোগ করলে কিন্তু সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 40। আমাদের 5 নম্বরটিতে বলা হয়েছে 5 9 17 33 65 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে? এখন যদি আমরা এই ধারাটি দেখি তাহলে প্রথমে ধারাটি আমরা লিখে নিব 5 9 17 33 65। তাহলে এখানে আমরা এই দুইটা পার্থক্য কিন্তু আছে, এখানে 4, এই দুইটা পার্থক্য আছে 8, এই দুইটা পার্থক্য আছে 16 এবং এই দুইটা পার্থক্য আছে 32। তাইলে এখন আমাদের দেখা যাচ্ছে যে পার্থক্যগুলো কিন্তু ডবল হচ্ছে। এই 4 ডবল 8, 8 ডবল 16, 16 ডবল 32। তাইলে পরবর্তী পার্থক্যটাও হবে 32 ডবল অর্থাৎ 64। তাহলে এই 64-র সাথে যদি আমরা এই 65 যোগ করি তাহলে এখানে হয়ে যাবে 9 2 6 12 অর্থাৎ 129। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে 129। আমাদের 6 নম্বরটিতে বলা হয়েছে 5 এর কত শতাংশ 7 হবে? এই অঙ্কটি আমরা শর্টকাটে করার জন্য প্রথমে আমরা একটি টান দিয়ে নেব এবং যে শতাংশটি নির্ণয় করবো এটা কিন্তু আমরা উপরে লিখবো এবং উপরে একটা 100 দিয়ে গুণ দিয়ে দেবো এবং নিচে ওই 5টি হবে। তাইলে আমরা এখন কাটাকাটি যদি করি 5 দিয়ে 100কে কাটলে হবে 20, এখন 20 দিয়ে 7কে গুণ দিলে হবে 140 অর্থাৎ 140%। 5 এর 140% হবে 7। আমাদের 7 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 3টি সংখ্যার গড় 6 এবং ওই 3টি সংখ্যা সহ মোট 4টি সংখ্যার গড় 8 হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত? এখানে আমরা কিন্তু চতুর্থ সংখ্যাটি প্রথমে নির্ণয় করে নিতে হবে, তারপর এই সংখ্যাটির অর্ধেক আমাদের নির্ণয় করে নিতে হবে। তাহলে বলছে যে 3টি সংখ্যা সহ 4টি সংখ্যার গড় 8। তাহলে 4টি সংখ্যার গড় যদি 8 হয় তাহলে টোটাল হবে 4টা 32 এবং বলছে প্রথম 3টি সংখ্যার গড় 6। তাহলে 3টি সংখ্যার গড় যদি 6 হয় তাহলে সংখ্যাগুলো সমষ্টি হবে 318। তাহলে আমরা ওই একটি সংখ্যার গড় আমরা সংখ্যা পেতে পারি ওইটা থেকে বিয়োগ করলে অর্থাৎ 14, 32 থেকে 18 গেলে হবে 14। এখন বলছে যে ওই সংখ্যাটি অর্ধেক কত, অর্থাৎ 14 এর অর্ধেক হবে 7। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 7। আমাদের 8 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13 হলে সংখ্যা দুটির লসাগু কত? এখন আমরা জানি যে সংখ্যাগুলোর লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যাগুলোর গুণফল। আমরা জানি যে কোনো দুইটি সংখ্যার গসাগু এবং লসাগুর গুণফলই হয় সংখ্যাগুলোর গুণফলের সমান। তাহলে এখানে লসাগুটা আমরা যেহেতু নির্ণয় করবো, লসাগু নিচে টান দিলাম, গসাগুটা দেওয়া আছে 13, তাহলে এখানে আমরা লিখতাম 13 এবং সংখ্যা দুইটির গুণফল দেওয়া আছে 3380, 3380। এখন আমরা এই লসাগুটা এই পাশে রাখলাম এবং এই 3380 এর সাথে এই 13টা যেহেতু এই পাশে ভাগ গুণ ছিল ওই পাশে এসে হয়ে যাবে ভাগ, তাহলে চলে যাবে নিচে। এখন আমরা এই লসাগু সমান এই 13 দিয়ে কিন্তু এইটাকে ভাগ দিলে কিন্তু আমাদের উত্তরটি বের হয়ে যাবে। 13 থেকে 33-এর মধ্যে যাবে 2 বার, হবে 26, হাতে থাকবে 7, 7 আর 8 78, 78-এর সাথে যাবে 6 বার, 6 13 78 আর এই শূন্য জন্য একটা শূন্য। তাহলে আমাদের এই লসাগুটি হয়ে যাবে 260। তো এই ছিল আমাদের আজকের 8টি অঙ্ক।
আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু আমরা খুবই শর্টকাট পদ্ধতিতে দেখিয়েছি, সেহেতু কোনো অঙ্কে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তাও কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদেরকে বলবো যে কয়েকদিন কিছু সাময়িক সমস্যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু আজকে থেকে আবার রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। এবং আপনাদের চাকরির প্রস্তুতির জন্য অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন। আর আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।